বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট আপডেট নিয়ে। তো স্যার, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, দাদা ভাই ডাব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট সম্পর্কে কিছু একটা আপডেট দেন। দেখো, প্রত্যেক দাদা ভাই এবং দিদি ভাইদেরকে একটা কথা বলবো, দেখো আমি এই রিলেটেড কোনো ভিডিও তো তৈরি করি না, কারণ সঠিক আপডেট না থাকলে কারো ইমোশন নিয়ে খেলা একদম উচিত নয়। শেষ 3 মাস আগে আমি কাট অফ রিলেটেড ভিডিও তৈরি করেছিলাম, তারপরে আমি ডাব্লিউপি রিলেটেড কোনো ভিডিও তৈরি করে নিই। তো চলো আজকে দেখে নিই সবথেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস যে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে, এবং যে জিনিসগুলো, যে প্রশ্নগুলো প্রত্যেকটা স্টুডেন্টদের মনে জেগে উঠছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। প্রথমত, ফাইনাল রেজাল্ট কবে দিবে স্যার, এই সম্পর্কিত আলোচনা করব। ওবিসিরা যদি কেস করে তখন কি হবে, কারণ বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি যে একটা হিউজ পরিমাণে ক্যান্ডিডেটের সংখ্যা, সেটা কিন্তু বাদ যেতে চলেছে। ওকে, তার জন্য কিন্তু রিক্রুটমেন্টের উপরে কি প্রভাব পড়বে সেই বিস্তারিত আলোচনা করব স্যার। পিআরবির চেয়ারম্যান কি পদত্যাগ করছেন এটাও বলবো। তো এটা অনেকেও আমাকে বলেছিলে যে দাদা ভাই পিআরবির চেয়ারম্যান যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে, সেটাও বলবো। পুরো রিক্রুটমেন্টের উপরে কি প্রভাব পড়বে, আর সর্বশেষ রেজাল্ট কি সত্যিই জুন মাসে আসতে চলেছে, এই সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের স্যার আলোচনা করে দেব। তো চলো স্যার, প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে দেখি। দেখো, ফাইনাল রেজাল্ট কবে দিবে স্যার এটা তো অবশ্যই বলবো, আমার পুরো ভিডিও ওয়াচ করলে তোমরা এমনি বুঝতে পারবে। ওবিসিরা যদি কেস করে তখন কি হবে, তো দেখো যেসব ওবিসি দাদাভাই এবং দিদিভাইরা যারা বাদ গেছে তারা কিন্তু আলটিমেটলি একটা হিউজ পরিমাণে সংখ্যা রয়েছে। এবার তারা যদি কেস করে তো অবশ্যই কিন্তু এখানে পিআরবি জিতবে, কারণ পিআরবির যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে ওবিসি যে কোনো মুহূর্তে রিলেটেড যদি কোনো রকম পরিবর্তন আসে বা চেঞ্জেস আসে সেটা কিন্তু তারা করবে, সেই অনুযায়ী কাট অফ মার্ক নির্ধারিত হবে স্যার। ওকে, এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে, সুতরাং এটা নিয়ে চিন্তিত কোনো বিষয় নেই। যেসব ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা জেনারেলে কনভার্ট হয়ে যাবে। সুতরাং স্যার কাট অফের কি কোনো প্রভাব পড়বে না, কাট অফের তেমন কোনো প্রভাব পড়বে না স্যার। যেমন কাট অফ তোমাদেরকে বলেছি তেমনই কিন্তু থাকার সম্ভাবনা সব থেকে বেশি। পিআরবির চেয়ারম্যান কি স্যার পদত্যাগ করছেন, তো দেখো স্যার পিআরবির চেয়ারম্যান আমার কাছে ইনফরমেশন অনুযায়ী স্যার তিনি কিন্তু পদত্যাগ করছেন না, তিনি কিন্তু সেই যেভাবে স্বচ্ছ রিক্রুটমেন্ট করে এসেছেন তিনি কিন্তু থাকবে। ওকে, সুতরাং এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। পুরো রিক্রুটমেন্টের কি কোনো প্রভাব পড়বে বা পুরো রিক্রুটমেন্টের কি অবস্থা হবে বর্তমান সেই জিনিসটা, অর্থাৎ এক কথায় বলতে গেলে প্যানেলটা কি ক্যান্সেল হয়ে যাবে স্যার। দেখো, তোমাদের যে চলমান যে রিক্রুটমেন্টটা রয়েছে ডাব্লিউবি কনস্টেবল, যে এটা কিন্তু কোনো রকমভাবে ক্যান্সেল হবে না স্যার, এই নিয়ে তোমরা নিশ্চিত থেকো। হয়তো রেজাল্ট তোমাদের ডিলেও হচ্ছে বিভিন্ন কেসের জন্য বা বিভিন্ন অন্য কোনো প্রবলেমের জন্য, বাট রিক্রুটমেন্ট কোনোদিনও ক্যান্সেল হবে না স্যার। ওকে, রেজাল্ট কি সত্যি জুন মাসে আসছে, তো এই নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় স্যার যে রেজাল্ট জুন মাসে আসার আগে তোমাদের বুঝতে হবে যে স্যার 8 তারিখে তোমাদের একটা কেসের ডেট রয়েছে, সেটা যদি মিটে যায় তাহলে কিন্তু স্যার 100% জুন মাসের 3rd উইক সবথেকে বেশি প্রবল সম্ভাবনা তোমাদের রেজাল্ট আসার। কিন্তু জুন মাসের ইনকেস যদি সেখানে যদি এই তারিখটায় যদি কেস না মেটে 8 তারিখ, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আবার হোল্ড হয়ে যেতে চলেছে। অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্টটা হোল্ড অবস্থাতেই রয়েছে, তারপরে যদি ইনকেস যদি কেসটা না মেটে তাহলে কিন্তু হোল্ড হয়ে যাবে। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের বিভিন্ন রকম যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বা তোমাদের বার্তা যেটা উপর মহলে পৌঁছানোর চেষ্টা হয়েছে, তো সেই সম্পর্কিত কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে। আমার মনে হচ্ছে 8 তারিখে কেসটা মিটে যাবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু থার্ড উইকের দিয়ে কিন্তু চলে আসবে স্যার। তো এটাই ছিল একটা ছোট্ট আপডেট, এই পর্যন্তই স্যার। জয় হিন্দ।